যদি তুমি এরকম কোনো মানুষকে কল মেসেজেস করতে যাচ্ছ, তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে কোন মানুষকে তুমি বারবার কল করে যাচ্ছ, কাকে তুমি বারবার মেসেজ করে যাচ্ছ। সেই মানুষটাকে, যেই মানুষটাকে তুমি সারাদিনে 20টা কল করছো, 30টা মেসেজ সেন্ড করছো, তারপরেও সেই মানুষটা তোমার কল রিসিভ করছে না, তোমার মেসেজের কোনো রিপ্লাই করছে না, কিন্তু তারপরেও তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার তাকে মেসেজ করে যাচ্ছ। যদিও সে তোমার কল রিসিভ করছে, তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, তোমাকে অপমান করছে, তোমাকে অসম্মান করছে, তো কিছুটা তো ভেবে দেখো। যখন তুমি কোনো মানুষকে প্রয়োজনের বেশি ভালোবাসা দেবে, তখন কি হবে? যেমন ধরে নাও কোনো একজনকে অনেক বেশি খিদে পেয়েছে, তার সামনে যদি তুমি প্রয়োজনের বেশি খাবার রেখে দাও, তখন সেই মানুষটা তার পরিমাণ মতো খাবে, বাকিটা ছেড়ে দেবে। সেরকমই যখন তুমি কাউকে প্রয়োজনের বেশি ভালোবাসা দেবে, সেই মানুষটা যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, যখন তার যোগ্যতার বেশি তুমি তাকে ভালোবাসতে শুরু করবে, তখন সেই মানুষটাও তোমাকে ছেড়ে দেবে। তোমার কাছে সময় না দেবার বাহানা দেখাচ্ছে, কিন্তু অন্য কোনো দিকে সে গোপনভাবে সবাইকে সময় দিচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। যখন তুমি কাউকে কন্টিনিউ কল মেসেজ করতে থাকবে, তারপরে যখনই হঠাৎ করে সেটা বন্ধ করে দেবে, তখন সেই মানুষটা সেটার জন্যই পাগল হয়ে যাবে। আর সেই মানুষটা ঠিক তোমার সাথে এরকমই গেম খেলছে। প্রথমেই তোমার মধ্যে একটা অভ্যাস বানিয়ে দিয়েছে তোমার সঙ্গে কথা বলা, তোমার সঙ্গে সময় কাটানো। এখন তোমার কল রিসিভ করছে না, তোমার মেসেজে রিপ্লাই করছে না, তারপরেও তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় ভিক্ষা চাইলে সেই মানুষটা তোমাকে কতটা পরিমাণের ভালোবাসা দেবে? মানুষ ভিখারিকে ভিক্ষা ঠিক যতটুকু পরিমাণের দিয়ে থাকে, সেই মানুষটা যদি তোমার ভিক্ষা চাওয়ার কারণে তোমাকে ভালোবাসাও দেয়, তখন সেই মানুষটাও তোমাকে ঠিক ততটা পরিমাণেরই ভালোবাসা দেবে। আর এরকম ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়াই ভালো, যেখানে সেই মানুষটার সময়, সেই মানুষটার অ্যাটেনশন, সেই মানুষটার ভালোবাসার জন্য তার কাছে তোমার সেলফ রেসপেক্ট হারাতে হচ্ছে। তো ভাড়মে যায় এরকম ভালোবাসা, ভাড়মে যায় এরকম ভালোবাসার মানুষ। কিছুটা তো ভেবে দেখো, যেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, সেই মানুষটা একদিন তোমার সাথে কথা না বলে থাকতে পারবে? তুমি যে সেই মানুষটাকে সত্যিই ভালোবাসো, তুমি কি সেই মানুষটার সঙ্গে একদিন না কথা বলে থাকতে পারবে? একদিনও তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। আর যেই মানুষটা তোমাকে বলক করে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তোমাকে উল্টোপাল্টা বলে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তো সেই মানুষটা কি আদেও তোমাকে ভালোবাসে? কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা এটা চাই যে ওই মানুষটা প্রথমে আমাকে ভালোবাসতো, ওই মানুষটা যেন এখনো পর্যন্ত আমাকে সেরকমই ভালোবেসে যায়। সেই মানুষটার এটা অভ্যাস, সেই মানুষটা জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করে, জামা কাপড়ের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। তুমি যদি এটা মনে করে থাকো যে সেই মানুষটাকে তুমি পরিবর্তন করে দেবে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইলে সে তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে, তো কখনো এরকম হবে না। যদিও তোমার ভিক্ষা চাওয়ার কারণে সে তোমাকে ভালোবাসে, তো 2-3 দিনের জন্য সে তোমাকে ভালোবাসবে, আবার সেই মানুষটা তোমাকে হয়তো ব্লক করে দেবে, নয়তো তোমার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি করবে, তোমার জীবন থেকে দূরে সরে যাবে। সেই জন্য কিছুটা ভেবে দেখো যে কার প্রতি তুমি এত বেশি এফোর্ট লাগাচ্ছ, কাকে তুমি বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ। সেই মানুষটাকে, যেই মানুষটা তোমার কল রিসিভ করতে চায় না, তোমার মেসেজের রিপ্লাই দিতে চায় না, তো দরকার নেই তাকে বারবার কল করার, বারবার মেসেজ করার। সেই মানুষটা যেরকমভাবে চলতে চাইছে তাকে তেমনই চলতে দাও। জোর করে কখনো তুমি তাকে পরিবর্তন করতে পারবে না, না তো জোর করে তুমি তার কাছ থেকে ভালোবাসা পাবে। দেখো, তুমিও সেই মানুষটাকে ভালোবেসেছো, সেই মানুষটাও তোমাকে ভালোবেসেছে, তো তুমিও যেভাবে সেই মানুষটার প্রতি এফোর্ট লাগাচ্ছ, সেই মানুষটারও তোমার প্রতি এফোর্ট লাগানোর দরকার। তুমি তো কোনো চুরি করনি না, তুমি কোথাও যাচ্ছ, তোমার বাস ছেড়ে যাচ্ছে আর তুমি বাসের পিছনে দৌড়াচ্ছ, দৌড়ে দৌড়ে তুমি ধরার চেষ্টা করছো, তুমি তাকে ভালোবেসেছো, তো সেই মানুষটাও তোমাকে ভালোবাসবে। যতদিন পর্যন্ত সেই মানুষটাও তোমাকে ভালোবাসা দিচ্ছে, তোমার প্রতি এফোর্ট লাগাচ্ছে, ততদিন পর্যন্ত তুমিও তাকে ভালোবাসো, তুমিও তার প্রতি এফোর্ট লাগাও। যখনই সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করবে, সেদিন থেকেই তুমি আনন্দে থাকতে শুরু করে দাও, তখন দেখো সেই মানুষটার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানেই যদি তোমার ইমোশনস, তোমার ফিলিংস সব কিছু তুমি কন্ট্রোল করে নিতে পারো, যদি তুমি সেই মানুষটার কাছে হ্যাপিনেস দেখাতে পারো যে সেই মানুষটা তোমাকে ইগনোর করার কারণে তোমার কোনো কিছুই হচ্ছে না, তখন দেখো সেই মানুষটার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই মানুষটা তখন চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবে যে তুমি কিভাবে আনন্দতে থাকতে পারো। কিন্তু আমরা এইগুলো জিনিসকে কন্ট্রোলই করতে পারি না। আমরা তার পিছনে দৌড়ে তাকে ধরার চেষ্টা করি, জোর করে তাকে আমাদের জীবনে রাখার চেষ্টা করি। হয়তো তোমার এইগুলো কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা
যেটা বলছি এটা একবার করে দেখো। যখনই সেই মানুষটা তোমাকে ইগনোর করবে, সেই মানুষটা তোমার কল মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে, তাকে বারবার কল করার দরকার নেই, বারবার মেসেজ করার দরকার নেই। নিজে পুরো সাইলেন্ট হয়ে যাও, নিজেকে কন্ট্রোল করে নাও, নিজের ফিলিংস কন্ট্রোল করে নাও, নিজের ইমোশনস কন্ট্রোল করে নাও। এইগুলো জিনিস দেখানোর একদিন সময় আসবে, তুমিও একদিন সময় পাবে। কিন্তু এখন যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কখনো সেই মানুষটা তোমার ফিলিংস, তোমার ইমোশনস এগুলো বোঝানোর চেষ্টা করবে না, আর সেই মানুষটা তোমার জীবনেও থাকবে না। যেরকম আমি বললাম যে কোনো মানুষকে যদি খিদা লাগে, তাকে যদি তুমি প্রয়োজনের বেশি খেতে দাও, তখন সেই মানুষটা তার পরিমাণ মতো খাবার খাবে, তারপরে বাকিটা ছেড়ে দেবে। সেরকমই তুমিও যখন প্রয়োজনের বেশি তাকে সব কিছুই দিতে শুরু করবে, তখন সেই মানুষটাও ডেফিনেটলি তোমাকে ছেড়ে চলে যাবে। তো নিজেকে কন্ট্রোল করো, নিজের ইমোশনস কন্ট্রোল করো। কিছুটা চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কোন মানুষকে বারবার কল করে যাচ্ছ, কাকে তুমি বারবার মেসেজ করে যাচ্ছ। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।